শুরু করছি কাশফিয়া গল্পের পার্ট 9। এবার জুনায়েদ সবকিছুই বুঝতে পারে তার সাথে কি হয়েছিল এবং তার বাচ্চাটাও তার মায়ের কারণে চলে গেছে এই পৃথিবী ছেড়ে। জুনায়েদ তখনই ঠিক করলো এই বাসা থেকে বেরিয়ে যাবে আর কখনোই এই বাসায় আসবে না এবং সেটা তার মাকেও জানিয়ে দিল। জুনায়েদের মা এবং বোনেরা কান্নাকাটি শুরু করে দিয়েছে আর জুনায়েদের মা বারবার বলছে, বাবা আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে মাফ করে দে, তুই যাস নে, তুই চলে গেলে আমরা কাকে নিয়ে বাঁচবো? আমরা যা করেছি তোর জন্যই তো করেছি, তোর ভালোর জন্যই করেছি। জুনায়েদ কোনো কথা না বলে তার কাপড় চোপড় সব গুছিয়ে নিয়ে বের হয়ে যায় বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসে কাশফিয়ার বাড়িতে। দরজা খুলে কাশফিয়া জুনায়েদকে দেখে অবাক। জুনায়েদ বলে, কাশফিয়া যা হয়েছে তার জন্য তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আর কখনোই তোমার সাথে এরকমটা করব না। চলো আমরা আবার নতুন করে আমাদের সংসার করি আগের মতো। এই কথা শুনে কাশফিয়ার চোখের কোণায় পানি চলে আসে। কাশফিয়া আর থাকতে না পেরে জুনায়েদকে জড়িয়ে ধরে। কেটে যায় বেশ কয়েকদিন। জুনায়েদ আর তার মা বোনদের সাথে কোনো যোগাযোগ রাখেনি, কাশফিয়ার বাড়িতেই আছে। জুনায়েদ ঠিক করেছে কাশফিয়াকে নিয়ে আলাদা একটি বাসায় উঠবে। এই কথাটা জুনায়েদ কাশফিয়ার বাবাকেও বলেছে, কিন্তু কাশফিয়ার বাবা বলেছে, কি দরকার ভাড়া বাসায় থাকার, তোমরা আমার বাড়িতে থাকো না, তোমাদেরকে দেখলে আমার আরো ভালো লাগে, আর আমি চাই আমার মেয়েটা আমার চোখের সামনেই থাকুক, ও ছাড়া আমার আর কে আছে বলো? এরপরেও জুনায়েদ অনেক বুঝায়। এক পর্যায়ে কাশফিয়ার বাবা রাজি হয়ে যায়। এরপর জুনায়েদ এবং কাশফিয়া খুব সুন্দর একটা ফ্ল্যাটে ওঠে। ফ্ল্যাটটিতে আলো বাতাসে ভরপুর। সেই ফ্ল্যাটটা কাশফিয়া নিজের হাতে খুব সুন্দর করে গুছিয়ে রাখে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। এখন আর কাশফিয়া আর জুনায়েদের মাঝে কোনো ঝামেলা নেই, তাদের মাঝে আছে শুধু ভালোবাসা। একদিন বিকেলবেলা কাশফিয়া রান্নাঘরে কাজ করছিল। হঠাৎই সে মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়। জুনায়েদ অনেকক্ষণ যাবৎ কাশফিয়ার নাম ধরে ডাকছে, সাড়া না পেয়ে ও কিচেনে আসে। এসে দেখে কাশফিয়া অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। জুনায়েদ কি করবে ভেবে না পেয়ে কাশফিয়াকে জলদি করে হাসপাতালে নিয়ে যায়। ভেতর থেকে ডাক্তার এসে বলে, সুখবর, আপনি তো বাবা হতে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার ওয়াইফের একটু খেয়াল রাখবেন। এর আগেরবার মিসক্যারেজ হওয়ার কারণে এবার একটু বেশি গুরুত্ব দিতে হবে। কথা শেষে জুনায়েদ কাশফিয়াকে নিয়ে বাড়িতে চলে আসে। আজকে যেন জুনায়েদের খুশির বন্যা বয়ে যাচ্ছে। খবর পেয়ে কাশফিয়ার বাবাও চলে এসেছে। আবার নতুন করে নাতি নাতনির মুখ দেখবে। জুনায়েদ কাশফিয়ার অনেক খেয়াল রাখতে থাকে। কাশফিয়াকে একটা কাজও করতে দেয় না, বরং জুনায়েদ সব কাজ করে দেয়। কাশফিয়ার যাতে সমস্যা না হয় এই জন্য স্যারকে বলে জুনায়েদ তার অফিসের কাজগুলো ঘরে বসে করে, সেই সাথে ঘরের সব কাজও করে। এমনি দেখতে দেখতে 2 মাস কেটে যায়। একদিন দুপুরবেলা হঠাৎই কলিং বেল বেজে ওঠে। কাশফিয়া গিয়ে দরজা খুলে দেখে জুনায়েদের মা মানে তার শাশুড়ি এসেছে, সেই সাথে জুনায়েদের বোনেরাও। ওই রুম থেকে জুনায়েদ বলে, কে এসেছে? পরবর্তী গল্প।